परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगण ललिता शिविषान्वितंश्च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदान कर गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठा श्रील गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो सारा विश्वे से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्री गौर किशोरदास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्टो वैष्णवपाद सच्चिदानंद श्री श्री भक्तिविनोद ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सकल सदस्यवृंद सकलेर श्रीपाद पद्म जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो सभा उपस्थित दंडीपादगण वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकल आमार प्रति प्रसन्न आजकेर आलोच्य विषय हच्छे आमादेर उपास्य नंदनंदन श्रीकृष्ण आमादेर समस्त जीवेर शुधु आमरा मानुष रूपी जीव नय देवतादेर उपास्य नंदनंदन श्रीकृष्ण केन नंदनंदन श्रीकृष्ण हच्छे मूल स्वयं भगवान श्रीकृष्ण ब्रह्मा बोलें रमादि मुक्ति कला नियमेन तिष्ठा नानावतारम अकरदो भुवनेषु किन्तु कृष्ण स्वयं समभवत् परम कुमारो कृष्ण स्वयं भगवान कृष्ण केना नंदनंदन कृष्ण यशोदानंदन कृष्ण ब्रजेंद्रनंदन कृष्ण
করলেন, গোকুলেশ্বর লীলা করেছেন যে কৃষ্ণ গোবর্ধন পর্বতকে অতি আয়াসে উঠিয়েছিলেন। নিশ্চয়ই সকলে জানেন যে কেন গোবর্ধন পর্বতকে কৃষ্ণকে ওঠাতে হলো। কৃষ্ণ চেয়েছিলেন, আমরা জানি স্বর্গের রাজা ইন্দ্র নাকি, সকলে কি বলেন, আমাদের যখন কোথাও কেউ যায় বাড়ির ঠাকুমারা কি বলে, সর্বলাভ বলে না? হ্যাঁ, আমার ঠাকুমা বলতে অক্ষয় সর্বলাভ। যেন তার ছেলে কি নাতি হয়ে গেছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। এখন ঠাকুমার ধারণা দারোগা হতে বড় করে, যেটা বড় দারোগা হয়ে আসলে কি বল, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাকে স্যালুট জানাবে। সে দারোগা আইসি মানে সুপারিনটেন্ডেন্ট, নিচে হচ্ছে আমাদের কি বলে ডেপুটি ডিএনটি, তারপরে আছে আইসি মানে হচ্ছে সার্কেল ইন্সপেক্টর, তারপরে দারোগার বা স্তর আছে বড় মেজো সেজো। ঠাকুমা আশীর্বাদ করছে তুই একটা দারোগা হয়ে ডিএম হয়ে। তা আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা হচ্ছে সেই ডিএম এর ন্যায়, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ন্যায়। আমরা চাইছি, আমরা ধারণা হয়েছে স্বর্গের স্বর্গ সবচেয়ে সুখের জায়গা, অতএব স্বর্গের যে রাজা ইন্দ্র তিনি ভগবান, তার উপাসনা করলে সুখ পাওয়া যাবে নাকি? বলো সুখ পাওয়া যাবে? তার উপাসনা সুখ পাওয়া যাবে, দুঃখ পাবে না। কেন? স্বর্গটা খুব ভালো জায়গা, তো ভোগের জায়গা, সেখানে ভোগ কারা করে, যারা ওষুধ দ্বারা করে। হিরণ্যকশিপু স্বর্গকে আক্রমণ করলেন, স্বর্গের সমস্ত দেবী দেবতাকে বন্দী বানিয়ে চলে গেলেন। লঙ্কার রাজা রাবণ স্বর্গ আক্রমণ করলেন, স্বর্গের দেবী দেবতাকে তাদের নিজের সব লঙ্কার বিভিন্ন সেবা লাগিয়ে দিলেন। কালীকে লাগিয়েছিলেন অশোক বনে, অশোক বাটিকা পাহাড়। শনিকে তার ঘরের মধ্যে বন্দী বানিয়ে রেখেছিলেন। যেমন ধারণা আছে স্বর্গে যেতে হবে নাকি, এই জন্য অক্ষয় সর্বলাভ। কিন্তু আমরা অক্ষয় সর্বলাভ চাই না, আমরা আদৌ যেতে চাই। আমরা চাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দাস হতে চাই, নিত্যকাল দাস হতে চাই। এটা হচ্ছে আমাদের ধারণা, এটা আমাদের উপাসনা, এটা আমাদের লক্ষ্য। তাই আমাদের ভালো করে বুঝতে হবে কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়ে নিল। ইন্দ্রর মনে গর্ব হয়েছিল, অহংকার হয়েছিল। যেন অহংকার যখন আমাদের মধ্যে আসে তখন যেন পতন তো হয়ে গেছে, শুধু পতনের প্রকাশটা বাকি আছে। অপেক্ষা করো, প্রকাশ পাবে, একদিন পরে পাবে, পরবর্তীকালে পাবে, অচিরেই পাবে প্রকাশ, পতনের প্রকাশ। তো যাই হোক, ইন্দ্র এরকম ধরনের প্রভাব বিস্তার করে ব্রজবাসীদের মনের মধ্যে ধারণা তুলে দিয়েছিল, ধারণা করেছিল ব্রজবাসীদের ইন্দ্রের কৃপার জল হচ্ছে, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ঘাস হচ্ছে, সেই ঘাস দিয়ে আমাদের গরু খাচ্ছে, আর সেই গরু ঘাসকে আমাদের ভালো দুধ হচ্ছে, সেই দুধ বিক্রি করে আমাদের পয়সা হচ্ছে, দর্শন চালাচ্ছি, স্বাভাবিক। আমরা আমাদের এখন যদি একটু সরকারি লোকদের সুবিধা দেয়, এখন হচ্ছে কি বলে সরকার আছে, এখানে না গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে
কেন্দ্রীয় সরকার থেকে একটা স্কিম তৈরি করেছে, যেহেতু মহোদয় মেয়েদের অবহেলা করা হয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু দেখেছি সেখানে যা 1250 টাকা করে, আসামে যা 1250 টাকা করে, হরিয়ানাতে যা 3000 টাকা, হরিয়ানা 3000 টাকা করে। আর এখানে কত দেয়? 1000 টাকা দেয়। আপনি যে এই সরকার দিচ্ছে নাকি, যে যাই করো এ সবচেয়ে ভালো আমার নাকি, বলেন কেন বলুন না? হ্যাঁ, আরে ভালো কেউ নয়, যে সব স্বর্গের স্বরূপ বা টাকা পয়সা না ভালো নয়, তা আমাদের তাকেই ভালো বলা দরকার যে ভগবানের কথা আমাদের শোনায়, শুনিয়ে আমাদের হৃদয়ে যে আকর্ষণগুলো আছে জগতের প্রতি সেগুলো কাটিয়ে দেয়। জগতের প্রতি আকর্ষণ সর্বস্বরূপ আকর্ষণ নাকি, সর্বস্ব আজকে এখানে আমাদের এদের বাড়িতে যে আমরা এসেছি, এই বাড়িতে আমরা চিন্তা করছি যে এখানে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি প্রসাদ হচ্ছে। পাশে আর একটা ভক্তের বাড়িতে হালুয়া, পুরি, সিঙ্গাড়া, চচড়ি হচ্ছে। কোথায় যাবেন বলুন? কেউ ভক্ত ভক্ত বুঝাবে, হ্যাঁ একদম খোঁজ কে খিচুড়ি খাবে নাকি। সেজন্য আমাদের যে বিচারগুলো স্বর্গে গেলে সুখ পাওয়া যাবে, আর বৈষ্ণব হলে ভিক্ষা করতে হবে, অহংকার ভাঙতে হবে, এ সমস্ত ব্যাপারগুলো রয়েছে। সেই জন্য আমি ওই সমস্ত কালীর উপাসনা করব, দুর্গার উপাসনা করব, যা ইচ্ছা তাই খাও নাকি, কত ভালো নাকি। আমার কাকা ছিল শ্রীনাথ কাকা, কাকার নাম শ্রীনাথ সাল, হ্যাঁ জেলেন চিনতেন, শ্রীনাথ চিনতেন। আমি যখন ছোটবেলায় কাকার সাথে থাকতাম, বয়সটা আমাকে তো বল না, উনি আমাকে 10 মাসের বড় ছিল। শ্রীনাথ সাল তাই 10 মাসের বড় ছিল, 10 মাস। তখন আমি যখন ছোটবেলায় সব খেতাম না, বলতো তুই খাস না খাস, আমি খেয়ে যাব, আর নাম কি খাস না মাছ হ্যাঁ, তারপরে কি বলছে সেটাই বলতে। আর হরিনাম করার সময় না পায়খানা বলে পিড়ি খেতে করবে, পায়খানা বলে পিড়ি করবি না, যে মন চান না সব পছন্দ করে পছন্দ কোনো নেই। কলেজে পড়লে এরকম হবে যে যা বিষয় আছে সেটা না লিখে কি অন্য কিছু লেখা যায় না, পাবেন কলেজে স্কুলে পাবেন। আর এই কলিযুগের উপাস্য হচ্ছে নন্দনন্দন শ্রীকৃষ্ণ। এখন যদি স্বর্গের ইন্দ্রকে এরকম দেবেন এত রাজা মানুষ, স্বর্গের ভোগ আছে, ওকে উপাসনা করবো, তাহলে কি হবে? তারও গণ্ডগোল, আপনারও গণ্ডগোল, সে আমার অহংকারে চূর্ণ হয়ে গেল। আপনি এক অন্ধ আর এক অন্ধের পথ দেখাতে পারে, এক অন্ধ পথ দেখা সেটা নিজে দেখতে পাচ্ছে না, সে গানটায় পড়বে একটা ধাক্কা, যাকে নিয়ে চলছে সে বা পিছিয়ে এসে তার ঘাড়ে পড়বে, তার মানে দুটো ধাক্কা খাবে যে পথ দেখাবে। আর যারা তার অনুসরণ করবে তারা একটা
দেখাবে একটা। তো ইন্দ্র এরকম ধরনের অহংকার হলো, আর ভগবান অহংকারকে চূর্ণ হলো। ভগবান কৃষ্ণচন্দ্র কারো অহংকার দেখে না, তার ভক্তের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে। তাই ইন্দ্রের যখন প্রভাব পড়ে গেছে বিভিন্ন ব্রজবাসীদের মধ্যে, আর ব্রজবাসী তারা পূজা করে বহু মন্দির, আর মহা ধুমধাম করে বহু মন্দির পূজা করে। তো 7 বৎসরের বালক কৃষ্ণ, বাবা নন্দ মহারাজ ব্রজবাসীদের লিডার ছিলেন, নেতা ছিলেন। তারা জিজ্ঞাসা, বাবা তোমরা এই কার পূজা করছো গো? ইন্দ্রের পূজা করছে। কেন? ইন্দ্র আমাদের জল দেয়, বৃষ্টি দেয়, সেই বৃষ্টিতে ঘাস হয়, ঘাস বড় হয়, সেই ঘাসগুলো গরু খেয়ে হৃষ্টপুষ্ট হয়, অনেক দুধ দেয়। সব ব্যাখ্যা দিয়ে দিল। ইন্দ্র তো জল দেওয়ার দেবতা নয়, আধিকারিক দেবতা। এই যে মমতা 1000 টাকা দিচ্ছে, তো দেওয়ার নয়, সে দাম দেওয়া আছে। 1600 টাকা টোটো বাড়ি দিয়েছে। 1600 টাকা টোটো সে তো মমতা নয়। আসামের হিমন্ত বিশ্ব শর্মা, আর নাম জানি না, আমার সরকার মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, আমাদের 1200 টাকা দেয়, আবার চাল দেয়, মাথা পিছু 5 কেজি চাল দেয়, 1200 টাকা না 1250 টাকা, মাথা পিছু 5 কিলো চাল, 2 কিলো ডাল, তেল, সব দেয়। আমাদের মঠে একজন লোক ছিল, একজন মহিলা ছিল, সেই মহিলা হঠাৎ চলে গেছে। তামিলনাড়ু ভাষা যদি জানতো না, তার বাংলাদেশে বলে হতো, সে বিরক্ত হয়ে চলে গেছে। তারপরে আমার সঙ্গে দেখা হলো তামিলনাড়ুতে। তার না গোদাবরী নদী, গোদাবরী তুমি এখানে, তোমার তো বাড়িতে অনেক থাকো, কি করে বলো? বলছে, গুরুদেব এখানে আমি সরকার থেকে 1250 টাকা পাই, মাসে গেলে 5 কিলো চাল পাই, 2 কিলো ডাল পাই, প্লাস তেল পাই, 1 কিলো তেল পাই, সব কিছু কে দেয়? সরকার দেয় আমাদেরকে। আবার ঘর করে দিয়েছে, 1,40,000 ঘর করে দিয়েছে। ঘরও আছে, সবই আছে, ভালোই আছে, থাকে বড়। তোরা আধিকারিক সেন্ট্রাল থেকে আসছে বলে সরকার দোষণ দিতে পারছে, আর এগুলো আমাদের বোকা বানিয়ে দেয়। তো যাই হোক, আমাদের ঘটনা হচ্ছে এইভাবে। ইন্দ্র দেবার মালিক, বৃষ্টি দেবার মালিক ইন্দ্র নয়। ইন্দ্রকে ভগবান কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, সে অধিকার দিয়েছে, তুমি এই কাজটা করবে, জগৎবাসীর মঙ্গলের জন্য তুমি বৃষ্টি দেবে। বুঝা গেছে? ব্রহ্মাকে বললো যে তুমি রজগুণে প্রতিষ্ঠিত হয়ে তুমি জগৎ সৃষ্টি করবে। ব্রহ্মাকে শুরু করতে পারবে, ইন্দ্রকে শুরু করতে পারবে, বিভিন্ন দেবদেবীকে শুরু করতে হবে, যাকে যেটা বলা হয়েছে সেটাই করতে পারবে, আর বেশি করতে পারবে না। কিন্তু আমরা যদি অহংকার বলে আমি রাজা, আমি ভগবান, তো গন্ডগোল লাগবে কিনা? তাই যখন এই মুহূর্তে 7 বছরের বালক কৃষ্ণত্ব কথার মধ্যে লালিত্য আছে, নন্দ মহারাজ ভাবল ঠিক আছে, ছেলে যখন বলছে তাহলে কি কার পূজা করতে বলো? তোমার গিরিরাজের পূজা, ভগবানের পূজা করো, গিরিরাজের পূজা করো, ভগবানের গিরিরাজ।
পূজা করছিলেন ইন্দ্রে, ওনাকে বুঝতে পারে ইন্দ্র খায়, ওনাকে দেয়া দিন খায়, এখানে দেখতে পারে খাবে। যাই হোক, সকলে মিলে তার বিচারে প্রতিষ্ঠিত হয়ে গেল। আর ইন্দ্রের পূজা বাদ দিয়ে গিরিরাজে পূজা করলো। গিরিরাজ সত্যি করে খেলো, আউর আনো, আউর আনো, আমাকে আরো দাও, আরো দাও। ভগবান বলবেন, ভগবান বলেছেন আমাদের কাছে, কৃষ্ণ বলে দিয়ে, কৃষ্ণ স্বয়ং ভগবান গিরিরাজ হরিদাস বর্জ, তিনি সকল ভক্তকে গ্রহণ করছেন। দাও, আরো দাও, এই আউর আনো, আউর আনো, আনোর আনো হয়ে গেল, আনোর আনো, সেই আনোর ভিক্ষা করে দেবে। ভাববেন না আমি বসে বসে গেলাম, এই প্রভু খেতে দাও, ভিক্ষা করতে হয় খাবারে। ভাববেন না আমি বলি মা রুটি কুछ है মা, রুটি কুछ है মা, বলার সঙ্গে সঙ্গে সব জন্মদিন এখানে বৃন্দাবনে দেখুন ব্যাপার, স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে, কৃষ্ণের ধামে গিয়ে উপবাস থাকতে পারবে। তো একবার চাইলে 8-10টা ঘরের জানলা দিকে মহিলারা রুট দিয়ে দেখে কে এসছে, বলে থোড়া সা রুট দিয়ে বাবা। এ নয় আমাদের ঘরে বাসি রুটি গত রাত্রে খেতে পারেনি, ওইগুলো দেবে, এটা নয়। একদম সুন্দর রুটি বানিয়ে, গরম করে রুটি বানিয়ে ঘি লাগিয়ে নিয়ে এসে যায়। বাবা आपके पास बर्तन है? नहीं बर्तन नहीं, हमारे पास छाछ है, तो पॉली पेपर में देगा बाबा, लेगा आप, लेगा जरूर लेगा, दे दो। आचार लेगा, नींबू का आचार है, लेगा बाबा, हाँ दे दो। हमारा तो दूध चाहिए, जहाँ पे आँख सगा गन्ना का मन गाना आँख गाना বলতে হবে না, আখের যেখানে রস তৈরি হচ্ছে সেখানে গুঁড়ো তৈরি করে, गुड़ मिलेगा बाबा? हाँ जरूर मिलेगा। कितना? अरे पैसा तो बड़ा भिक्षा अपने ले, थोड़ा थोड़ा एक हाथ भर के देखो। वृंदावन में ऐसा ही खेल है, 5 मिनट में तुम्हारा 1500 चपाटी गरम गरम चपाटी पूरा घी लगा दो। ये वृंदावन में खेल, राधा रानी का और स्वयं भगवान कृष्ण का, नंदनंदन कृष्ण का जो भी हो। इंद्रो तो पूजा, इंद्र का पूजा छोड़ के इंद्र पूजा छेड़े दिए, गिरिराज पूजा करছে, गिरिराज বলছে দাও 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 দাও। সব যখন হয়ে গেল, নারদ মুনি ইন্দ্রকে শিখিয়ে দেওয়ার জন্য খবর দিল, আরে তুমি কি এখানে বসে সমরস পান করে তুমি এখানে অপ্সরদের নৃত্য দেখছো? ওখানে দেখো নন্দনের ছেলে কৃষ্ণ, হ্যাঁ সে কি করেছে দেখো, তোমার পূজা বন্ধ করে দিয়ে সব গিরিরাজ গোবর্ধনের পূজা করছে। ইন্দ্র এই গেল খেপে, বজ্র নিয়ে এসে একবারে স্বাতি নক্ষত্রে মেঘ নিয়ে হাতির সুরের ভেতরে যেমন পড়া করে, হাতির সুরে যেমন পড়া করে, সেই দিয়ে জল একদম বড় 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 বৃষ্টি হচ্ছে। কেন? একদম ভাসিয়ে দেবে, ভাসিয়ে দেবে কাকে? বৃন্দাবনকে ভাসিয়ে দেবে। 7 দিন ধরে বন্যা আকারে জল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইন্দ্র এরকম ধরনের কাজ শুরু করে দিয়েছে। সব ব্রজবাসী কৃষ্ণের কাছে গেল, গিয়ে বলল যে কানাইয়া মুশকিল হয়ে গিয়া, খুব মুশকিল, খুব বিপদ হয়ে গেল, বাঁচাও,
রক্ষমাম রক্ষা করো রক্ষা করো। কানাইয়া রয়েছে কৃষ্ণ 7 বছরের বালক গিয়ে গোবর্ধন পৌঁছে নিল। আর অবস্থা ঋষিকে বললো, এই যে জল পড়ছে, তুমি অন্য কোন জল চেয়েছিলে তো তোমার জল দেয়নি। এই সমস্ত বর্ষা জল পেয়ে না, মানে পান করে না। অবস্থা দেখছি ইন্দ্র যত বর্ষা করে দিয়েছে 7 দিন ধরে সব জল পেয়ে খেয়ে নিচ্ছে। এরা হয় জন্মমণি তপস্যা করছে, ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছে। জন্মমণির কোষাকষি ভাসিয়ে নিয়ে চলে গেল। জন্মমণির আগে পুরো গঙ্গাকে পান করে নিল। ভগীরথ দেখলে এই গন্ডগোল তো। আবার জন্মমণি কাছে প্রার্থনা করে ডান কান দিয়ে জন্মমণি আবার গঙ্গাকে পান করে গঙ্গা। ভগবানের ভক্তের এরা অলৌকিক ক্রিয়াকলাপ আছে। ভগবানকে বিশ্বাস করলে ভগবান হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। তারপরে কি হলো, ভগবান কৃষ্ণ 7 বছরের বালক গোবর্ধনকে উঠিয়ে নিল। সমস্ত ব্রজবাসীকে গোবর্ধনের নিচে ডেকে নিল। গোবর্ধন সব, গোপী সব চলে গেল গোবর্ধন পাহাড়ের নিচে। আর ইন্দ্র বজ্রপাত করছে, কিছু হলো না। বজ্রপাত গোবর্ধন পর্বত ভাঙতে পারে? কিছু হলো না। 7 দিন পরে ইন্দ্র বুঝতে পারলো, আরে আমি তো মনে মনে ধরলাম আমি ভগবান, কিন্তু আমি তো ভগবান নই। সত্যি নন্দ মহারাজের সন্তান কৃষ্ণ, তিনি হচ্ছেন আসল ভগবান, তিনি আমাদের উপাস্য। তখন সেই ইন্দ্র নন্দ মহারাজের নন্দনন্দন কৃষ্ণকে প্রভু রক্ষা করুন, আমার ভুল হয়ে গেছে। ব্রহ্মা তাই ব্রহ্ম বিমান লীলা করেছিলেন। গরুগুলোকে লুকিয়ে, মানে বাছুরগুলো লুকিয়ে রাখলেন, ওয়ালমাল মানে রাখাল মানে লুকিয়ে রাখলেন। 1 বছর করে দেন, একই বাছুর একই লীলা করছেন কৃষ্ণ এখানে। আবার যেখানে লুকিয়ে সুমের উৎপাত আছে, ওই কৃষ্ণ ওই বাছুর ওই সব মানে রাখাল বালক। আমারও তো একটা অহংকার হয়েছিল, আমি তো ভেবেছিলাম যে আমি সব সৃষ্টি করেছি, আমি ভগবান। কেউ ভগবান নয়, ভগবান একমাত্র কৃষ্ণ। বাংলার সমস্যা হচ্ছে কে যদি বলে যায় যে আমি ভগবান, আমার নামকে বলে দেয় সবাই এসে বলবে ভগবান। আমি ভগবানের দাসের 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 দাস, ভগবান। আমি চুপচাপ বসতে কি বলতো, ভগবান পূজাটা নিয়ে আমিও মরবো, তোমরা নাকি? স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন সকলের উপাস্য, শুধু আমার নয়, দেবদেবীর উপাস্য। প্রত্যেকটা দেবদেবীকে তারা আধিকারিক দেবদেবী, তাদেরকে যে যা কার্য করতে পারে ভগবান নন্দনন্দন কৃষ্ণ যেভাবে তাদেরকে নিয়োগ করে দিয়েছে সেগুলি করতে পারে। গণেশকে বলছে তুমি ত্রিজগতে বাধা দূর করো। ত্রিজগৎ স্বর্গ মর্ত পাতালের এই জগতের যত বাধা কিন্তু দূর করে দেবে। আমি বলছি না, ব্রহ্মা বলেছেন গণেশের কি কাজ। যত পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ, আছে না ব্রহ্মগীতা? যত পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ, দ্বন্দ্বে প্রণাম সহসা গণাদিরাজ, বিঘ্নান বিহন্ত মৌলমস্য জগত্রস্য, গোবিন্দ মহাদি পুরুষং তমহং ভজামি।
কৃষ্ণ। যার পাদপদ্ম তলে গণেশ তার কুম্ভকে লুকিয়ে দিয়ে শক্তি সঞ্চার করে ত্রিজগতের সমস্ত বাধা দূর করেন, সেই গোবিন্দকে সর্বপ্রথম উপাসনা করে ফিরে কর্ত যৎ পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ। গণেশ তার কুম্ভকে লুটিয়ে দেয় কার? যার পদপদ্ম। কার পদপদ্ম? গোবিন্দের পদপদ্ম। গোবিন্দকে নন্দনন্দ কৃষ্ণ গরু চড়িয়েছিল গোবিন্দ। দ্বন্দ্বে প্রণাম সমস্ত গণাধিরাজ সেটাকে না গণবিধান বুঝিয়ে দিয়েছে। তারপরে বলছেন কি করেন? লুকিয়ে শক্তি নিয়ে কি করছেন? হচ্ছে বিঘ্নার বিহন্ত মলমস্য জগত্রয়স্য, ত্রিজগতের সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেন। এই জন্য গণেশকে মহারাষ্ট্রের লোকেরা ভগবান ভেবে পূজা করে। গণেশ চতুর্থী বলে মহা ধুমধাম করে পূজা করে। ভগবান নয়, আধিকারিক। দুর্গাকে আমরা বাঙালিরা মহা ধুমধাম পূজা করি। দুর্গা মাকে ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি বললেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তিরেকা শৈব যস্য ভুবনানি বিভূরতি দুর্গা ইচ্ছানুরূপমুপযস্য চেষ্টতে স্বং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আগে পরিষ্কার বলা আছে সৃষ্টি স্থিতি প্রলয় দুর্গা তো করে থাকে, কার ইচ্ছায় করে থাকে? ইচ্ছানুরূপমুপযস্য চেষ্টতে স্বং। কার ইচ্ছা? গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দের ইচ্ছা দুর্গা এসব করে থাকে। কোথায় যাবেন? আধিকারিক দেবতা। সেন্ট্রাল থেকে না নিলে রাজ্য করতে পারবে না। পারবে? রাজ্য যাতে বড় করুন না করতে পারবে। তামিলনাড়ু হোক, হরিয়ানা হোক, যেখানে 26টা রাজ্য রাজ্য আমাদের এখন সব রাজ্যের বিহার, উড়িষ্যা 29টা রাজ্য হয়েছে। 16 আছে, 13 বেড়ে গেছে। বাড়ছে, খালি বাড়ছে, সমস্যা বাড়ছে, রাজ্য বাড়ছে, আমাদের মনেরও আকাঙ্ক্ষা বাড়ছে। ভগবান আমার খাইয়ে দেবে, বসে বসে খাইয়ে দেবে। আরে ভগবান আরাধনা করতে হয়। আরাধনা কি? আমাদের বললেন তপস্যা বললেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা পরম ব্যাস। পার্বতীর মুখটা শুকিয়ে গেল। আরে আমি তো চিনের কথা না বলি। পার্বতীর মুখটা দেখে আবার তারপরে একটা শব্দ বললেন তস্মাৎ পরতরম দেবী তৃতীয় নাম সমালোচনা। হে দেবী, তার থেকে আরো বেশি শ্রেষ্ঠ আরাধনা তৃতীয় মানে তার ভক্তি। সেটাকে আবার আমাদেরকে জানাচ্ছেন মদ ভক্ত আমার ভক্তের পূজার অগ্রাধিকার আগে যাবেন কোথায়? সমস্ত জায়গায় জোড়া আছে নন্দনন্দন কৃষ্ণ। আপনার মধ্যে হচ্ছে নন্দনন্দন কৃষ্ণের অনুচিত অংশ আছে বলেই বিক্রি করে দেখছেন, তাকাচ্ছেন, চোখের পাতা ফেলছেন, কানে শুনতে পাচ্ছেন, চলছেন, ফিরছেন। উনিও পিটি হয়ে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আছে বলে যাচ্ছে। অহংকার থাকলে কিছু হবে না। অহংকারকে শূন্য করলেই ভগবানের প্রকাশটা দেখতে পাবে। ভগবান যে আমাদের মধ্যে আছে, আমরা যে ভগবানের দয়াতেই চলছি, এটা বুঝতে পারি।
যারা শুদ্ধ ভক্ত তারাই বুঝে নন্দনন্দন কৃষ্ণের উপাস। আর যারা গণকট্টালিকায় গা ভাসিয়ে চলে, যেখানে যেটা ভালো লাগে সেটা করে, কালীতলায় গিয়ে কালী হচ্ছে সর্বেশ্বর বলে বলে ঢুকে দিল। আমি গিয়ে দিদিকে বলি, কালীকে প্রণাম করি, কি বলি, হে দেবী, আপনার আরাধ্য ভগবান রাধা কৃষ্ণের চরণে আমাকে অহিতুকি ভক্তি দান করুন। আপনি কৃপা করে কলিযুগের আরাধনা হরে কৃষ্ণ মহামন্ত্র যেন অপরাধ শূন্য জপ করতে পারি প্রভু। হে দেবী, যেন অপরাধ শূন্য জপ করতে পারি। আর আমি আবার এটা জুড়ে দিয়ে খালি কিন্তু প্রণাম করে ভদ্রতা এতদিন তো হয়ে গেল, এই কানপুর বাসীকে ভুলিয়ে রেখেছেন আপনার মায়া দিয়ে। এদিকে একটু জাগিয়ে তুলুন না, আসল আরাধ্যকে আপনি না, আপনার আরাধ্য নন্দনন্দন কৃষ্ণ, জাগিয়ে তুলুন না। এটা বলে প্রণাম করি, ভাববেন না যে আমি প্রণাম করি মানে উনি কৃষ্ণ সব এক হয়ে গেল না। মোদী মোদী মমতা আর আমি এক নই, আমরা এক নই। মোদী হচ্ছে প্রধানমন্ত্রী, এখন বিশ্বের সেরা